गुड मॉर्निंग एसएस फैमिली वेलकम बैक टू द चैनल एसएस अनकाट केमन आछो तोमरा सबाई आशा करब प्रत्येकेई खूब भालो आछो। आजके हच्छे विश्वकर्मा पुजो মানে এই যে পুজো পুজো ভাইবসটা আকাশ দেখলে কিন্তু এবার বোঝা যাচ্ছে, মানে সাদা সেই পেঁজা তুলোর মতো মেঘ। তো সকালবেলা আমাদের যিনি হাউস হেল্প আছেন ওনাকে নিয়ে গিয়ে সৌরভ আমাদের গ্যারেজটা পরিষ্কার করিয়ে এসেছে, তো গাড়িও ধুয়ে নিয়েছে। এবার গিয়ে মালা দিয়ে ধূপ দিয়ে ভালো করে পুজো দিয়ে নেবে। আমাদের ঠাকুরমশাই থেকে কোনোদিনই পুজো দেওয়া হতো না গাড়ি, কারণ আমরা যখন পুনেতে থাকতাম পুনের গাড়িও আমরাই নিজেরাই আর কি মালা দিয়ে ধূপ দিয়ে একটু আরতি মতন করে নিতাম। তো সেটাই সৌরভ এই গাড়িতেও করে নেবে, তো সেটাই এখনো বেরোচ্ছে। সকালবেলা গিয়ে গ্যারেজ পরিষ্কার করিয়ে গাড়ি ধুয়ে রেখে এসেছিলাম, এখন যাব গাড়িতে গিয়ে মালাটা পরাবো, একটু ধূপ দেবো। একটা জিনিস বলতে খুব খারাপ লাগে, মানুষের সিভিক সেন্সের কতটা অভাব। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, যে আর কি আমাদের এখান থেকে ময়লা তুলতে আসে সে তো আসেনি, এটা বোধহয় আগে থেকে ডিসাইডেড ছিল মিউনিসিপ্যালিটি থেকে যে আসে, বাট সবাই জঞ্জাল বাইরে রেখে দিয়েছে। আর কুকুর এসে সেগুলোকে নিয়ে মানে রাস্তাঘাটে আর আজকে হাঁটার অবস্থায় নেই। এইটুকু সিভিক সেন্স তো এক্সপেক্ট করাই যায় মানুষের থেকে, তাই না? তো যাই হোক, আমি গিয়ে এখন মালাটা দিই গাড়িতে আর একটু ধূপ দিয়ে পুজো করে নিই। এই যে মালা যেটা এনেছিলাম লাগিয়ে দিলাম আর একটু ধূপ দিয়ে পুজো করে নিলাম। কাল থেকে জানো তো মুডটা এত অফ হয়ে আছে আমার যে বলার নয়। সৌরভ বলছে ঠিক আছে ছেড়ে দাও, যা হওয়ার হয়ে গেছে, বাট খেটে খুটে কোনো কিছু এরকম হলে না খুব গায়ে লাগে। তোমরা তো দেখেইছো এখানে পকেটে পার্বণ বলে একটা সিরিজ চলছে, তো আরও 4টে শর্টস আমার শ্যুট করা ছিল, বাট কোনোভাবে ওটা মেমোরি কার্ড থেকে ডিলিট হয়ে গেছে। এত খারাপ লাগছে, প্রায় 3-4টে আমার মেমোরি কার্ড আছে, তো সবগুলো কালকে আমি খুঁজে খুঁজে দেখছি যে কোথাও তো আছে, কি করে হতে পারে আমি এটা ডিলিট করে দেবো, বাট ডিলিট হয়ে গেছে। আর বিশ্বাস করো এখন আর সেই এনার্জি নেই যে আবার আমি ওগুলোকে শ্যুট করব, এডিট করব, কারণ শ্যুট মানে মিনিমাম 1.5-2 ঘন্টার ব্যাপার। আর ইচ্ছা করছে না। ঘুরতে যাওয়ার আগে করে রেখেছিলাম, কারণ ঘুরে এসে একটুখানি রেস্ট নেওয়ার ব্যাপার আছে, আরও কাজ থাকবে, এয়ার এশিয়ার কাজগুলো চলবে, তো সেই কারণে আমি শ্যুট করে গিয়েছিলাম যাতে সুবিধা হয়। সুবিধা তো হলোই না, উল্টে মুডটাই অফ হয়ে গেছে। বিশ্বাস করো যখন খেটে খুঁটে কোনো কন্টেন্ট আমরা বানাই আর সেটা যদি এরকমভাবে নষ্ট হয়ে যায় না, খুব খারাপ লাগে। তোমাদের অনেকের বাড়িতেই হয়তো রান্না পুজো আছে, তো আমার শ্বশুর বাড়িতে মেনলি এই রান্না পুজোটা হয়, আমার বাপের বাড়িতে কিন্তু নেই। তো কালকে তো সমস্ত কিছু রান্না হয়ে গেছে, আর আজকে বাড়িতে গ্যাস জ্বালানো হয় না, যদিও এখন আমরা একটুখানি মানে মডিফাই করে নিয়েছি। দেখো টুকটাক ধরো তোজোর খাবার সেগুলো তো বানাতে হচ্ছে, আর স্পেসিফিক্যালি চা সেটা তো খেতেই হবে, সেটা তো উনুন জ্বালাতেই হয়, কিন্তু আগেকার দিনে শুনেছি আজকের দিনে উনুন জ্বালানোই হতো না। তো যাই হোক, আজকে আমাদের কালকে যা যা মেনুতে ছিল সেগুলোই সব আছে। আমি তো একটা শর্টস ভিডিও তোমাদেরকে দেখিয়েও দিয়েছি যে কি আমাদের রান্না পুজোয় আইটেম ছিল। তো এখানে আছে চাল কুমড়ো নারকল দিয়ে 5 রকমের ভাজা, আর এই কচুর শাকটা মামুনির হাতে খেতে খুব ভালো হয়, নারকল দিয়ে কচুর শাকটা বানানো হয়েছে। অনেকের বাড়িতে আছে কিন্তু ননভেজ হয়, মানে দিদিদের বাড়িতেই জোড়া ইলিশ হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে ভেজই হয়। তো যাই হোক, এখানে আছে ডাল, আজকে সেই দিয়ে আমাদের আজকে লাঞ্চ হবে। এই কচুর শাকটা জাস্ট দুর্দান্ত লাগে, খেতে এমনিতে বানানো হয় না, কারণ কচুর শাক বানানো খুব ডিফিকাল্ট, তোমরা জানোই, তো সেই কারণে খুব বেশি তো হয় না, কিন্তু আজকের দিনে যেহেতু এটা বানাতে হয় তো সেই কারণে এটা হয়ে থাকে। আর এই যে চালতার চাটনি, এটাও খেতে খুব ভালো লাগে, এই যে বেশ টকটক হয়েছে, তাই না? আমরা খেতে বসে পড়ছি, আমাদের একটু বেরোনোর আছে। হ্যাঁ, আজকে না আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে একটু বেরোবো শপিং করতে। আজকে বাবা ছেলের শপিং হবে, তো আমরা এখন যাচ্ছি সিটি সেন্টার 1। তোজো আর সৌরভকে আমার তরফ থেকে পুজো গিফট দেবো, তো সেই কারণেই আজকে বেরোনো। সৌরভের আজকে অফিস একটু ম্যানেজ করতে পেরেছে, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি এখন যাচ্ছি, আবার 7টা 7:30-র মধ্যে ব্যাক করবো। সো দেখে নাও, এটা হচ্ছে আজকে আমার OOTD একদম ক্যাজুয়াল আউটফিট। আমি না রিসেন্টলি ওয়েবসাইট থেকে এরকম কোয়ার্ড সেটগুলো নিয়েছি, তো 3টে এরকম সেট নিয়েছি। তো লেমন ইয়েলো কালারের এই কোয়ার্ড সেটটা দেখেই খুব পছন্দ হলো। এটা যে কোনো কাউকে পরলে খুব ব্রাইট লাগে, তার সাথে নিউড মেকআপ আর একটা স্লিং ব্যাগ। তো চলো, রেডি হয়ে গেছি, বেরোনো যাক। বা খুব সুন্দর পরিষ্কার হয়েছে, পুজোও দেওয়া হয়েছে। কত বড় গেট লাগিয়েছে দেখো, অ্যাকচুয়ালি এই গলির ভেতরে না একটা বড় পুজো হয়। এটা হচ্ছে আমার মামার বাড়ির পাড়া, মানে ডক্টর নীলমণি সরকার স্ট্রিট। আমার মায়ের বাপের বাড়ি হচ্ছে সরকার, নীলমণি সরকার হচ্ছে আমার দাদুর বাবা। তো এটা হচ্ছে গিয়ে সরকার পাড়া আমার মামার বাড়ি, আর এদিকে হচ্ছে আমার বাড়ি, মানে আমার মামার বাড়ি খুব কাছে।
পাড়ায় দেখছি এবার 75তম বর্ষ। হ্যাঁ, তাই জন্য এত বড় গেট লাগিয়েছে। বড় গেটটা লাগায় বেশিরভাগ বছরই, 75 বছরগুলো মধ্যে কিছু স্পেশাল আছে। কি দারুণ একটা ভিনটেজ কার দেখলাম, দেখো সুন্দর করে সাজাচ্ছে। তো আমরা এখন এসেছি সল্ট লেকের ফ্যাব ইন্ডিয়া। এই যে, তো সৌরভ বললো ও পাঞ্জাবি কিনবে। অঞ্জলি দেবো, একটা পাঞ্জাবি তো লাগবেই। আবার একটা স্পেসিফিক পাঞ্জাবি লাগবে, সাদার ওপর নীল কাজ। সেটা ফ্যাব ইন্ডিয়ায় পাবো কিনা জানি না, গিয়ে দেখি। ট্র্যাডিশনাল পাঞ্জাবি সার্চ করছিলাম, অনলাইনে যেটা পেলাম সেরকমটা নয়। এরকম ঠিক আছে, চলো ফ্যাব ইন্ডিয়ায় যাওয়া যায়। চলো, আর যদি মানুষের জন্য কিছু পাই তো নেব। স্যারের পাঞ্জাবি পছন্দ হয়নি, এই শার্টটা পছন্দ হয়েছে। পাঞ্জাবিগুলো ঠিক যেরকম আমি চাইছিলাম সেরকমটা পেলাম না। এটা কিন্তু ভালো লাগছে, ট্র্যাডিশনাল প্রিন্টের উপর আরো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে, দেখতে পারো, ভালো লাগছে। ট্রায়াল দিয়ে দেখে নিলাম, ভালোই আছে। ফ্যাব ইন্ডিয়াতে স্যারের পছন্দ হয়নি, তাই জন্য আবার সার্চ করে সিটি সেন্টার 1-এ এই গাথাতে এসেছে। বলে এখানে নাকি কালেকশন খুব ভালো। নিজেকে ভালো মতো বুঝে নিতে হবে, ছাড়া যাবে না। আজকে পছন্দ হয়নি বলে বাড়ি চলে গেলে হবে না। হ্যাঁ, আজকেই শুরু, আজকেই শেষ। আজকে ম্যাডামের মন হয়েছে এখানে। চলো দেখি পাওয়া যায় কিনা। খুবই ভালো লাগছে, পুরো বাবুটি। অনেক কালার অপশন আছে। তো সৌরভের কিন্তু পাঞ্জাবি পছন্দ হয়ে গেছে, সৌরভ পাঞ্জাবি নিয়েও নিয়েছে। আমরা এখন এসেছি শপার স্টপে, তো এদিক ওদিক করে গাথাতেও পছন্দ হলো না, শপার স্টপে ফাইনালি এসে বলছে হ্যাঁ আমি মানে যেটা চাইছিলাম সেটাই যেন টাঙানো ছিল। মানুষ এটা ভালো লাগছে না, আরো অপশনস আছে দেখো। হ্যাঁ, কালার অপশন অনেক আছে। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে পেছনের ওই টি শার্ট গুলো, দেখো হালুম, দুর্গা দুর্গা। এগুলো মেয়েদের, ছেলেদের নয়। ও বাবা, মানে বলছি এখন না তোজোর কেনাকাটা করতে এসে আর আমার ভালো লাগে না, একঘেয়ে লাগে মধ্যে। এটাও বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, এটাও বেশ সুন্দর, সাদার মধ্যে ভালো, বাট বড্ড সাদা জানো তো এটা। আর একটু বড় হলে পড়বে, এখন একটু রং চঙে পড়ুক। তো এই যে আমাদের শপিং তো হয়ে গেছে। আর যতই দেখবে আমরা অনলাইনে শপিং করি না কেন, পুজোর আগেই ঘুরে ঘুরে শপিং করতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমরা চলে এসেছি ক্রাফট কফিজে। এখানে আমরা কাপ কফি নিয়েছি, কারণ আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আমাদের বাড়িতে রান্না পুজোর ব্যাপার আছে, তো সেই কারণে ননভেজ কিছুই খাওয়া যেত না, তাই জন্য 2 কাপ জাস্ট কফি নিলাম। কারণ এই সময় আমাদের চা খাওয়ার টাইম, চা না খেলে মাথাও ধরবে, তো সেই কারণে 2 কাপ কফি নিয়ে একটুখানি আমি আর সৌরভ আড্ডা দিয়ে নিলাম। তো আমাদের শপিং মোটামুটি হয়ে গেছে। মেনলি তো এসেছিলাম আজকে বাবা আর ছেলের জন্য কেনাকাটি করতে। তো সৌরভের পাঞ্জাবি পছন্দ হয়েছে, তোজোর জন্য একটা খুব সুন্দর সৌরভের ম্যাচিংয়ে পাঞ্জাবি পেয়েছি, তো সেটাও নিয়ে নিয়েছি। আমি একটা সুন্দর ব্লাউজ নিয়েছি। তো সব মিলিয়ে আমাদের শপিং কিন্তু একদম দারুণ জমে গেছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমরা সিটি সেন্টার 1টায় জেনারেলি আসি না, ভালোই খুব ভালো লাগলো। এখানে না এমনি এরকম মানে শুধুমাত্র যে ব্র্যান্ডেড স্টোর আছে সেরকম নয়, অনেক এরকম বুটিক আছে যেখান থেকে আমি একটা ব্লাউজও নিলাম। খুব ভালো এখানে অপশানগুলো। এর আগে আমরা খুব একটা এক্সপ্লোর করিনি বলে জানতে পারিনি, বাট এবার আমি সিটি সেন্টার 1টায় আসবো মাঝে মধ্যেই। দেখো বাড়ি
ফিরেছি প্রায় 1-1.5 ঘন্টার ওপর তো হয়েই গেছে। এতক্ষণ নিচে আড্ডা চলছিল, এখন আমি জাস্ট ওপরে আসলাম সব জিনিসগুলো নিয়ে, যা যা কেনাকাটি হয়েছে। তো এতক্ষণ দিদিও এসেছিল, মামুনিকে সবাইকে দেখালাম কি কি কিনেছি। তো চলো এবার তোমাদেরকেও দেখিয়ে দেবো। মেনলি আমি দেখাবো তোমাদেরকে সৌরভ আর তোজোর পাঞ্জাবিটা, এত সুন্দর হয়েছে, মানে দুজনের একদম সেম টু সেম ম্যাচ করে কেনা গেছে। শপার স্টপ থেকে দুটো পেয়েছি, খুব সুন্দর হয়েছে। আমি সৌরভের পাঞ্জাবিটা দেখিয়ে দিচ্ছি আর তারপরে মানুর পাঞ্জাবিটা দেখাচ্ছি। এই যে দেখো, সৌরভ এই পাঞ্জাবিটা কিনেছে, নীল সুতোর কাজ আর পেলো না, হ্যাঁ লাল সুতোর কাজ পেয়েছি, বাট আমি ঠিক এরকমটাই চাইছিলাম যে অল্প কাজ হবে। ওই জ্যাবড়া কাজটা একদম ভালো লাগে না আমার। এই সরু সুতো দিয়ে কাজ করা আছে আর হাতেও একটু কাজ করা আছে, আর এই অফ হোয়াইটের সাথে মেরুন কম্বিনেশনটা খুব ভালো লাগলো আমার। আরো কেন বেশি ভালো লাগছে বলো তো, সৌরভ যদি একাই পাঞ্জাবিটা পুজোয় পড়তো মোটেও ভালো লাগতো না, এইবারে বেশি ভালো লাগছে। ছেলের এই পাঞ্জাবিটা দেখে মনে হলো বাবা এরকম করে আমাদের জন্যই বানানো। ওর কাজটা যদিও একটু আলাদা, হ্যাঁ একটু জ্যাবড়া না বলবো না, একটু বেশি আছে। ওর বয়সটা তো কম, আমার বয়সটা তো হয়ে গেল না, বাবা হয়ে গেছে না, বাবা হয়ে গেছে, এটা অল্প কাজে। আর ওর এই পাঞ্জাবিটার সাথে এরকম একটা মেরুন কালারের ধুতি দেওয়া আছে, তো খুবই ভালো হয়েছে আমাদের দুজনের টুইনিংটা। এটা আমরা অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য আদর্শ, বুঝলে? এখন খুব বাবা ছেলে ম্যাচিং ম্যাচিং করে জামা পরে। আমরা ফুকোকে গিয়ে অনেক মানে শার্ট এরকম পরেছিলাম যেগুলোতে এরকম টুইনিং হয়েছিল। তো এটা হচ্ছে গিয়ে তোজোর আর এটা হচ্ছে গিয়ে আমার। এটা হচ্ছে সৌমির তরফ থেকে আমাদের দুজনের পুজোর উপহার। যদিও আমি একটাতে শান্ত থাকিনি, না আমি শান্ত থাকিনি বলাটা ভুল, আমাকে জোর করেই বললো যে একটা কেনো ফ্যাব ইন্ডিয়াতে আসলে। তো এই শার্টটাও আমাকে কিনে দিয়েছে সৌমি, খুব সুন্দর দেখতে, ব্লক প্রিন্টের ওপর। এখন সৌরভ দেখছি এই হাফ সুতির শার্ট গুলো পরতে খুবই পছন্দ করছে, আর এই এথনিক প্রিন্ট গুলো বেশ ভালো লাগছে। রাজস্থান থেকে ঘুরে আসার পর এই প্রিন্ট গুলোর প্রতি কিন্তু আলাদা একটা ভালোবাসা এসে গেছে, তাই না? গরমে পরলে সত্যি খুবই আরাম লাগে, মানে আমার দেখেই মানে এত সুন্দর, মানে কালারটা না মানে পুরো সামার ফ্রেন্ডলি বলা চলে। তো এই শার্টটাও আমার হয়েছে। শপার স্টপে এই প্রিন্টের শার্টটা আমার খুব পছন্দ হলো সৌরভের জন্য, তো আমি বললাম যে এটাও নিয়ে নাও। অবতার কি বলবো বলো, পছন্দ যখন হয়ে গেল বেশ ভালোই প্রাপ্তির যোগ হলো তোমার। হ্যাঁ প্রত্যাশার চাপ বেড়ে গেল আমার উপর, জানো তো। যেহেতু ফার্স্ট ইনিংসে ব্যাটিংটা করে নিলে, সেকেন্ড ইনিংসে আমাকে নেমে এবার একটুখানি চাপে থাকতে হবে। আমি সৌরভকে প্রথম গিফটটা কিনে দিই, তারপরে প্রত্যাশার চাপটা বাড়িয়ে দিই, তারপরে এবার কালকে আমি শপিং এ বেরোবো আমার পুজোর গিফট কেনার জন্য। আমার এখনো কিছুই কেনা হয়নি, তোদের জন্য হয়নি, সৌমির জন্য হয়নি, তবে হ্যাঁ মানুর জন্য আমি আরো কয়েকটা কিনবো, সেগুলো আমি অনলাইনে অর্ডার করব। তো মেনলি ওই পাঞ্জাবিটা ভীষণ পছন্দ হয়ে গেল, দুজনের একদম ম্যাচিং ম্যাচিং, তো সেই কারণে। এটা কিরকম হয়েছে জানিও, সৌরভ জেনারেলি এরকমটা পড়তে অতটা পছন্দ করে না, বাট আমি বললাম যে নাও কেন, এগুলো এখন খুবই ট্রেন্ডে আছে, ভালো লাগবে বলে গরমে। সিটি সেন্টার 1-এ তোমাদেরকে বলছিলাম না যে অনেক সুন্দর সুন্দর বুটিক আছে, তো ওখান থেকে দেখো আমি এই সালোয়ার সেটটা নিয়েছি, এটা আমার জন্য নয়, গিফটিং পারপাস। খুব সুন্দর লাগলো, মানে সফিস্টিকেটেড, আর দেখো প্রিন্টটাও খুব সুন্দর। তো এটা 3 পিস একটা সেট, এটা হচ্ছে ওপর পোর্শনটা, এটা দুপাট্টা, আর এটা হচ্ছে প্যান্টটা, স্ট্রেট ফিট প্যান্ট। আর আমার জন্য দেখো আমি বুটিক থেকে এই ব্লাউজটা নিয়েছি। তো আমার না অনেকদিনই ইচ্ছে ছিল যে এরকম টাইপের একটা হোয়াইট কালারের ব্লাউজ নেব, তো বেশ পছন্দ হয়ে গেল। এরকম সুন্দর দেখো হোয়াইট কালারের লেস বসানো আছে, পাইপিং করা আছে, আর ডিজাইনটাও খুব সুন্দর। ব্যাক পোর্শনের ডিজাইনটা এরকম, যে কোনো এক কালারের সুতির শাড়ি দিয়ে কিন্তু এগুলো খুব ভালো লাগে, তো সেই কারণে আমি এইটা একটা নিয়েছি। আর এর সাথে দেখো আমাকে এই সুন্দর পার্সটা ওরা গিফট করেছে, খুব সুন্দর দেখতে দেখো। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের শপিং। যেহেতু আমরা পুজোর সময় আসবো, এটা আগে থেকে প্ল্যান ছিল না, সেই কারণে গিফটিং পারপাসে যেগুলো কেনার সেগুলো আগের বার এসেই আমরা কিনে ফেলেছিলাম। তাই জন্য সবাইকে দেওয়া থেওয়ারগুলো সব কিছুই কেনা হয়ে গেছিলো, বাট নিজেদের জন্য শপিংটা করা হয়নি। এই আজকে সৌমি গিয়ে আমাদেরকে শপিং করিয়ে দিল। এবার একদিন আমি বেরোবো, সৌমিকে আতজোকে শপিং করিয়ে দেবো দুর্গাপুজো স্পেশাল। আর আজকের এই ব্লগটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট। তোজো কি করছে? তোজো রান্না করছে, লায়নের উপর রান্না করছে। বাহ খুব সুন্দর, একটু আবু করে নাও। রান্না হয়ে গেছে, আবু করে নাও। বাহ বাবা, একটু গ্লাসে করে জল খেয়ে নাও। ফিশ খাচ্ছ? আচ্ছা একটু গ্লাসে করে জল খেয়ে নাও। বাবা খুব ভালো। তোজো বা ফর্ক দিয়ে খায়? নুন, আচ্ছা ফর্ক দিয়ে খায় তোজো? ফর্ক
ফরকা স্পুন দিয়ে খাচ্ছে তোজো। লায়ন খাবো, বাহ তোমার হেভি ডিমান্ড, লায়ন খাবে। ঠিক ঠিক ঠিক, মাছ মাংসে পেট ভরছে টাইমলি, লায়ন খেতে লাগবে। সবাইকে দেখিয়েছো তোমার নতুন হেয়ার কাট, পুজো স্পেশাল। তুমি হেয়ার কাট করতে গেছিলে, সবাইকে বলেছো? হেয়ার কাট, ঠিক। কেমন করে হেয়ার কাট করে দিয়েছে? ভয়, অ্যাকচুয়ালি তোজো ট্রিমারটাকে একটু ভয় পাচ্ছিল, তাই জন্য বলছে ভয় ভয়। আঙ্কেলটা ভালো করে কাট করে দিয়েছে। রান্না করে নাও। স্পুন, গ্লাস নাও, গ্লাস নাও। বাবা, গ্লাসে করে জল ঢেলে দিচ্ছ?